কথা তো কইয়া লাভই নাই। দেখো অবস্থা কি আরে, যেদিকে তো এদিকে গাড়িটাও নষ্ট হয়ে গেছে। কিরম গাড়ি আইতে লাগে, এদিকে কও আর এদিকে কও, সব দিকে রাস্তার অবস্থা নাই বর্তমানে। এরকম অবস্থা, বড় গাড়িগুলো আইতো কেমনে রাস্তাতে বাচ্চাটা সবাই দিয়ে অবস্থা কেমনে এই লোড গাড়ি যাইব। এটা লাগে তো গাড়ি নষ্ট হয় একটার পরে একটা, আরেকটা তো নষ্ট হয়ে যায় কেন বইটিস বর্তমানে দেখো অবস্থা, দেখুন অবস্থা। গাড়ি কত কষ্ট করে যায়, গাড়িতে যায় কত কষ্ট করে যায় দেখো অবস্থা। কত লোড গাড়ি কেমনে যায়, এই ছোটো গাড়ি একটাই দেখো। এই হলো আমরা জাতীয় সড়ক, আমরা গরিবের জাতীয় সড়ক, বড় লোকের জাতীয় সড়ক হলে তো আরও ভালো হইল না বর্তমানে অবস্থা। ছোটো গাড়ি তো আরও বেশি হয়, তবু তো আইজিব এদিকে, কোনো অসুবিধা নাই। এই হলো বর্তমানে মেঘালয়ের অবস্থা, কইয়া লাভ নেই। গাড়িগুলো কেমনে চলে তো কইয়া অবস্থা নাই, পুরা অবস্থা তো বেতালা গেছে ব্যবস্থা, আর কইয়া লাভ নেই এই অবস্থা। গাড়িটি কেমনে আয় দেখছো অবস্থা। এই যে গাড়ি এই রাস্তা লাগে গাড়ি নষ্ট হইতো না কেন, কত কষ্ট করে গাড়িটি চলে। সরকার কি তো চৌকি দেখে না, আমি চিন্তা করে পাই না। দেখো ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, সব গাড়ি কত কষ্ট করে চলে। আর গাড়ি ঘোড়ার জিনিস তো আমরা লাগে জিনিসটি আনে ফাঁসি গেছে। এই গাড়িগুলো কত কষ্ট করে দিন রাইতে জিনিস আনা নেওয়া করে, কিন্তু এই রাস্তা দিকে তো চোখের পড়ে না। গাড়ির ট্যাক্স তো সরকার ঠিকই লয়, কিন্তু ওই দেখো গাড়িগুলো কত কষ্ট পায়। দেখো অবস্থা দেখছো নি, দেখো চকার স্প্রিং একবারে বিয়ারিং থেকে লইয়া ডিফারেন্সিয়াল থেকে লইয়া সব কিছু কষ্ট পায়। সেখানে সরকার এগুলা দেখা উচিত, কারণ এক নতুন কাহিনী না, এটা বহুত পুরানা কাহিনী। আজকে থাকি না, যখন থেকে আমি গাড়ি চালানো শিখছি এই অবস্থায় চলে। গাড়ি চালানো শিকার হয়ে গেছে 17 বছর আমার, এই রাস্তা দেখার 17 বছর হয়ে গেছে। 17 বছর থেকে আমি গাড়ি চালাই, সেখানে এই বর্তমানে এই সিচুয়েশন। এটা কোন দিন যে ঠিক হবো ঠাকুরই জানে। হয়েছে গড় করে যাবি এটা, তারা যাবি, তার লাগে টেনশন নাই, তার লাগে এক লাগে তিনটা, তার লাগে কোনো কথাই নাই। আর সময় তো এমনি উঁচা আছে অল্প, আমি তো পারাই গেছি, কোনো অসুবিধা হয়েছে না, তারা তো কোনো অসুবিধা হইতো না। কিন্তু রাস্তা তো খারাপ, ছোটো গাড়ির লাগে তো বেশি কষ্ট। এবছর বাইক লিয়ে পড়ে যায় আবার, দেখছো অবস্থা রাস্তা। আর কইয়া লাভ নাই, দেখতে থাকো, ঠিক আর কইতাম রাস্তার অবস্থা তো কইয়া লাভ নাই। দেখো এইগুলা বলে রাস্তা, এগুলো মেঘালয়ের রাস্তা, হ্যাঁ জানিয়ে রাখো। আবার এটা জাতীয় সড়কও কয়, অবস্থা দেখায়নি। গাড়ি চলতো কেমনে দেখতে থাকো। বড় গাড়ি তো আই যায়, ছোটো গাড়ি কেমনে আইবাই। বড় গাড়ি তো বড় বড় চাক্কা, ছোট গাড়ি তো ছোট ছোট চাক্কা। গাড়ি আর এই গাড়িগুলো তো জিনিস আমরা লয়ে যায়, এত কষ্ট করিয়া কেন তারা যেতে লাগে। এবারে রোড ট্যাক্স দেয়, মেঘালয় ট্যাক্স দেয়, কত কিছু ট্যাক্স দিতে দিতে শেষ হয়ে যায় ড্রাইভার আর মালিক, কিন্তু রাস্তা আর ঠিক হয় না। এমনি আমি এখানে ভিডিও করতে হবে, একটা গাড়ির মালিকে কয় ভিডিও করতাম না, আমি হচ্ছে ভিডিও করছি না। এটার মধ্যে কাহিনী আছে, এই কয়লা লোড কিতা কইছে কয়লা গাড়ি বলে, ওই কারণে বাদ দিয়ে দিছি আমি। তারা গাড়ি একটা ভিডিও করতাম না কইছে, বন্ধ করে দিছি ভিডিও। যে ওভারলোড লইয়া গেছে যাইতে পারেন নাই, গাড়ি পাশি যা অবস্থা হয়ে গেছে। দেখো সিরিয়ালে গাড়ি আর রাস্তার তো অবস্থা দিকে লো, দেখো টাউনের এই অবস্থা দেখো, খিচুড়ি হয়ে গেছে পুরা, একদম খিচুড়ি। খালি প্লেট লই আও আর খাইয়া যাও, এমন হয়ে রয়েছে অবস্থা। ওই পুরা রাস্তাটাই গেছে, কবে জানি ঠিক হইব আর কবে আবার ঠিকঠাক মতো চলবো। আশা কি করা যায় না কেউ যায়। আর আশা তো করতেই লাগবো, কিচ্ছু করার নাই, আর অপশন নাই। কেন আফলংয়ে দিকে যাও সেম একটা সমস্যা, মেঘালয়ে যাও সেম একটা সমস্যা। আরে এই বড় বড় গাড়ির তো আর বড় সমস্যা, এটি গাড়ি যতক্ষণ কোম্পানি লোড দিচ্ছে আমার গাড়িতে ওভার লোড, তারা ডাবল লোড লইয়া তারা চলে।
আর রাস্তাত গিয়া বেটকে থাকে, এরপরে পুরা রাস্তায় পুরা জাম হইয়া থাকে, হইয়া লাভ নাই, কোয়ার মতো কোনো বাসই নাই এই রাস্তার উপরে। যাই দেখি উমকিয়াং আইছি, কতটুকু যাইতাম পারি, সোনাপুর পর্যন্ত তো যাওয়ার ইচ্ছা। আবার উমকিয়াং বাজার পাড়াইয়া ফরেস্ট গেটের কেন আইয়া তো দেখো জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু রাস্তাটা তো বান্দর, পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি আয়ে, কিন্তু গাড়ি কত কষ্ট করে আয়ে, দেখো কত দূর দূর থেকে আয় গাড়িগুলো। এটা হলো অন্ধ্রপ্রদেশের, তো ওই ক্ষেত্রে তারা এদিকে তো কত ভালো ভালো রাস্তা, কিন্তু আমরা দিকে আইয়া কত কষ্ট করে গাড়ি চলে। এই জীবন দেখছো, ড্রাইভারের জীবন কত কষ্ট, এটা রাস্তা লাগে ফিস লই, আর কিন্তু রাস্তা আর ঠিক হয় না। রাস্তা তো ফিস আর, কিন্তু রাস্তা কোন দিকে ঠিক হয়, এটাই হলো কথাটা। আর এই জায়গাটা কিন্তু অনেকই সুন্দর, দেখো পাহাড়ের মধ্যে রাস্তাটা কিন্তু সুন্দর না, গাড়িগুলোও সুন্দর আছে, কিন্তু একমাত্র রাস্তার কারণে এই দুর্দশা। যাও ভাই, কষ্ট মষ্ট করে কিতা করবা, আর ড্রাইভারের কষ্ট আরেকজন ড্রাইভারই বুঝবো, আর কে বুঝবো? যারা বড় বড় বইয়া রয়েছেন আমরা, তারা তো আর এসির মধ্যে থাকিয়া বুঝতা না। এটাও আইসে কই দূর থেকে, অডি মানে উড়িষ্যা থেকে আইসে, কিন্তু তার দিকে কিরকম রাস্তা, আমরা দিকে এই অবস্থা, তার দিকে ভালো রাস্তা, আমরা দিকে এই অবস্থা, বুঝছো তোমরা? এই অবস্থা আমরা দিকে, কইয়া লাভ নাই রে গো, কইয়া লাভ নাই, কিতা আর কইতাম, কষ্টের কথা কারে কইতাম, কইলেও রাস্তা ঠিক হয় না। আর তুলিয়ার ধরা দায়িত্ব আমার, দেখার দায়িত্ব তোমরা, কাজ করার দায়িত্ব সরকারের, এটাই হচ্ছে কথাটা। কিন্তু কবে কাজ হইব, কবে শেষ হইব, এটা একটা কথা। দেখতে থাকো কিতা করবা, আর যখন শেষ হইব তখন শেষ হইব। দেখো গাড়িটা কেমন কেমন যায়, দেখো পুরা ঘষে ঘষে যাবো দিকে, আর তো এদিকে এদিকে দেখো কিচ্ছু করার নাই, এদিকে পাত্তর কাজ করে, আর এদিকে পুরো বডি মাফে হবে, লাগে 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 এমন হইয়া যায়, তো লাগে না জায়গা ঠিকঠাক মতে, কিন্তু সব দিকে তো লাইন আর শেষ হয় না। এমনি বৃষ্টি আছে, পাত্তা দেখো, এই স্করপিও ছুটে পাইছে, ঠিক আছে, টাটা টাটা। আর তো কয়া লাভ নাই, 3:30 বাজে, 8:30 বাজাইছিলাম, এখনো সোনাপুর গেছি না। দুঃখের বিষয় কারে কমু, কর কেউ নাই লগে। সোনাপুর বাজার পাড়ে আইয়া তো এদিক পুরা খালি, কিন্তু এদিকে তো কোনো জাম নাই। এখন মেন কথা, মোবাইলে নেটওয়ার্ক নাই, এখন নেটওয়ার্ক খুঁজার লাগে যেতে লাগবো আগে, কারণ কি নেটওয়ার্ক ছাড়া তো আর যাইতাম যে ভালো লাগে না। 8 ঘন্টায় আইসি, 8 ঘন্টার উপরে গাড়ি চলে গেছি, আবার ঘুরিয়া যেতাম, এটাও ভালো লাগে না, কারণ আবার তো জাম সেই নাটক, আর নেটওয়ার্ক ছাড়া কেমন শুনবো, এটাও একটা কথা। তো এখন দেখি কোনো থাকা যায়নি, আর নেটওয়ার্ক আসেনি কোনো না। এখন তো আর একটা হোটেল দেখলাম, হোটেল দেখিয়ে গাড়ি পার্কিং করে নিলাম, এখন থাকি যাবো আর কি তা সিরোপিয়া ইয়া, আর শরীরও ভালো লাগেন না। মেন কথা সোনাপুর থেকে ঘুরলাম না, কিন্তু শরীর আরাম লাগেন না দেখে আর ঘুরছি না, থাকিয়েই যাই, কালকে সকালে পারে আবার শিলচর জমিকে। সে কারণে 8 ঘন্টায় এসেছি শিলচর থেকে সোনাপুর, এখন চিন্তা করে শরীর কেমন হবো, মাথা বেদনা করে, ঘুম করে, সেই কারণে এখন থাকি যাই হোটেলে, থাকিয়া কালকে সকালে আবার বাড়াই যাবো।